আমরা যখন কোনো ব্রাউজার ব্যবহার করি তখন ব্রাউজারে প্রয়োজনের খাতিরে অনেকগুলো ট্যাব আমাদের ওপেন করতে হয়। এখন এই ট্যাবগুলো যদি অনেকগুলো হয় তাহলে কোনো একটা অপ্রয়োজনীয় ট্যাবকে কেটে দেওয়ার জন্য যে ক্রস চিহ্ন সেটি অনেক সময় শো করে না, অথবা শো করলেও সেটিকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেওয়া যায়। এই ক্রস বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করে কেটে দেওয়ার পাশাপাশি আপনি মাউসের চাকার মাধ্যমে এই ট্যাবের যে কোনো জায়গায় মাউস কার্সর রেখে আপনি যদি চাকাতে ক্লিক করেন তাহলে ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। যেমন ক্লোজ হয়ে গেল। সেকেন্ডটাতেও যদি ট্যাপ করি বা ক্লিক করি তাহলেও কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে। এই যে দেখুন ক্লোজ হয়ে যাচ্ছে। এভাবে আপনি ট্যাবকে সহজেই ক্লোজ বা বন্ধ করতে পারবেন। এরপরে আমরা 2 নম্বর চাকার ব্যবহারে চলে যাব। এখানে আমি উইকিপিডিয়া লিখে সার্চ দিয়েছি। সার্চ দেওয়াতে গুগল সার্চে আমার অনেকগুলো ওয়েব লিঙ্ক এসেছে। এখন এই ওয়েবসাইটগুলো আমি প্রত্যেকটা ভিজিট করতে চাই। এর জন্য আমরা কি করি, নতুন ট্যাবে ওপেন করার জন্য প্রথমে এই লিঙ্কের উপরে মাউস কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ পেজ, আবার এটা যদি ওপেন করতে চাই তাহলে আবার এটার উপরে মাউস কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটার উপরে আমরা ক্লিক করে এভাবে নতুন নতুন ট্যাবগুলোকে ওপেন করি। কিন্তু এই কাজটাই যদি আমরা খুব সহজে করতে চাই তাহলে স্ক্রল বাটন বা মিডল বাটনের অর্থাৎ চাকার কিছু কাজ রয়েছে। সেই কাজটি হচ্ছে মাউস কার্সর লিঙ্কের উপর রাখা অবস্থায় আপনি কি করবেন, ডিরেক্ট চাকার উপরে চাপ দিবেন। এই দেখুন চাকার উপর চাপ, নতুন লিঙ্কে ওপেন হচ্ছে, নতুন একটি করে ট্যাব ওপেন হচ্ছে, নতুন একটি করে ট্যাব ওপেন হচ্ছে। আপনি যতগুলো লিঙ্কের উপর ক্লিক করবেন ততগুলো এরকম নতুন ট্যাব ওপেন হবে। 3 নম্বর ব্যবহার হচ্ছে আপনি এরকম কোনো ওয়েবসাইটের অনেক বড় পেজে এসে যদি মনে করেন যে আপনি পেজটাকে নিচের দিকে স্মুথলি স্ক্রলিং করবেন, তাহলে আপনি মাউসের মিডল বাটন অর্থাৎ চাকায় একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম উপরে এবং নিচের দিকে অ্যারো চিহ্ন দেখতে পাবেন। এবারে মাউসটিকে আপনি স্মুথলি নিচের দিকে অর্থাৎ পিছনের দিকে সরাবেন, তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনটি এভাবে স্মুথলি স্ক্রলিং হচ্ছে। আপনি এই গতিটাকে যদি আরও বাড়াতে চান তাহলে মাউসটাকে আরও একটু পিছনের দিকে সরিয়ে আনবেন, তাহলে গতিটা আরও বাড়বে। এখন আপনি যদি উপরের দিকে যেতে চান তাহলে মাউসটাকে উপরের দিকে অর্থাৎ সামনের দিকে একটু সরিয়ে নেবেন, তাহলে আপনার এরকম স্মুথলি উপরের দিকে স্ক্রলিং হবে। এই গতিটা বাড়াতে চাইলে আপনি মাউসটাকে আর একটু সামনের দিকে সরিয়ে দিবেন, তাহলে এই কাজটি আরও সহজেই আরও দ্রুত গতিতে হবে। এছাড়াও আপনি যে কোনো পেজ ওপেন করা অবস্থায়, যেমন আপনি যদি মাইক্রোসফটে এরকম কোনো অনেকগুলো পেজ থাকে, এই পেজটাকেও যদি আপনি স্ক্রলিং করতে চান তাহলে সেই চাকার উপরে ক্লিক করে আপনি নিচের দিকে মাউসটাকে সরিয়ে নেবেন অর্থাৎ পিছনের দিকে সরিয়ে নেবেন, তাহলে স্মুথলি এভাবে আপনার পেজটি স্ক্রলিং হবে। আবার আপনি যদি একটু জোরে সোরে স্ক্রলিং করতে চান তাহলে মাউসটাকে একটু উপরের দিকে বেশি দূর সরিয়ে নেবেন বা সামনের দিকে একটু বেশি সরিয়ে নেবেন, তাহলে স্মুথলি আরও জোরে স্ক্রলিং হবে। এই কাজটি আপনি আরও অন্য জায়গাতেও করতে পারেন। যেমন ধরুন এটি একটি পিডিএফ পেজ, এই পিডিএফ পেজটিকে আপনি যদি পিডিএফ রিডারে ওপেন করেন তাহলে পিডিএফ রিডারের পেজটার উপরে মাউস কার্সর রেখে মিডল বাটনটাতে ক্লিক করবেন, তাহলে এরকম চতুর্থ সাইড অ্যারো চিহ্ন দেখাবে। এবারে মাউসটাকে পিছনের দিকে অর্থাৎ একটু সরিয়ে নিয়ে আসবেন, টেনে নেবেন, তাহলে এভাবে স্ক্রলিং হতে থাকবে। মাউসটাকে যদি আপনি আর একটু সরান তাহলে স্ক্রলিং স্পিড আরও বাড়বে। একটু যদি কমে দেন তাহলে স্ক্রলিং স্পিড অর্থাৎ মাউসকে সামনের দিকে সরালে স্ক্রলিং স্পিডটা কমবে। আপনি যতটা মাউসকে পিছনের দিকে সরিয়ে নিয়ে আসবেন স্ক্রলিং স্পিডটা তত বাড়বে।
এই জিনিসগুলো হয়তো আপনাদের জানা থাকতে পারে, তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনো একটি মজার জিনিস আপনার সামনে নতুন হিসাবে হাজির হতে পারে। যদি মাউস কার্সরটি অ্যাপ্লিকেশনের উপরে রেখে আবারও ক্লিক করেন, তাহলে আবার একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এখন আমরা সাধারণত জানি মাউস কার্সর টেক্সট বারে রাখলে ওপেন হওয়া উইন্ডোগুলোকে এরকম প্রিভিউ দেখা যায়। এখন এই প্রিভিউর উপর ক্লিক করলে আপনি সেই উইন্ডোতে যেতে পারেন। এখন স্ক্রলের এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনি মনে করেন এখানে দুইটি গুগল ক্রোমের উইন্ডো ওপেন রয়েছে। একটি উইন্ডোকে আপনি ক্লোজ করতে চান বা বন্ধ করে দিতে চান, তাহলে এক্ষেত্রে যে কোনো একটি উইন্ডোর উপরে মাউসের কার্সর রেখে স্ক্রল বাটনে ক্লিক করলে সেটি, আপনি এটাকেও ক্লোজ করতে চাইলে এটাতেও আপনি স্ক্রল বাটন অর্থাৎ চাকাতে ক্লিক করলে হয়ে যাবে। আবার আপনি সেই ডেস্কটপ মোডে চলে আসলেন। সর্বশেষ ব্যবহারটি হচ্ছে আপনার টেক্সট বারে থাকা যে কোনো ফাইল, ফোল্ডার কিংবা সফটওয়্যারকে ওপেন করার জন্য আপনি সেই ফাইল, ফোল্ডার অথবা সফটওয়্যারের উপরে মাউস কার্সর রেখে স্ক্রল বাটনে ক্লিক করলেই আপনার সেই ফাইলটি ওপেন হবে। এই দেখুন, আমি এই সফটওয়্যারটিতে অর্থাৎ গুগল ক্রোমের উপর স্ক্রল বাটনে ক্লিক করব, এটি ওপেন হচ্ছে। আমার কোনো, যেমন দেখুন ওয়ান নোট, এটার উপর ক্লিক করলে আমার ওয়ান নোট ওপেন হবে। কি মাউসের চাকার ব্যবহারগুলো সত্যি মজার, তাই না? এই জিনিসগুলো হয়তো আপনাদের জানা থাকতে পারে, তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনো একটি মজার জিনিস আপনার সামনে নতুন হিসাবে হাজির হতে পারে। যদি মাউস কার্সরটি অ্যাপ্লিকেশনের উপরে রেখে আবারও ক্লিক করেন, তাহলে আবার একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এখন আমরা সাধারণত জানি মাউস কার্সর টেক্সট বারে রাখলে ওপেন হওয়া উইন্ডোগুলোকে এরকম প্রিভিউ দেখা যায়। এখন এই প্রিভিউর উপর ক্লিক করলে আপনি সেই উইন্ডোতে যেতে পারেন। এখন স্ক্রলের এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনি মনে করেন এখানে দুইটি গুগল ক্রোমের উইন্ডো ওপেন রয়েছে। একটি উইন্ডোকে আপনি ক্লোজ করতে চান বা বন্ধ করে দিতে চান, তাহলে এক্ষেত্রে যে কোনো একটি উইন্ডোর উপরে মাউসের কার্সর রেখে স্ক্রল বাটনে ক্লিক করলে সেটি, আপনি এটাকেও ক্লোজ করতে চাইলে এটাতেও আপনি স্ক্রল বাটন অর্থাৎ চাকাতে ক্লিক করলে হয়ে যাবে। আবার আপনি সেই ডেস্কটপ মোড